হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার নতুন চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, কারণ আমি একটু একটু করে এগোচ্ছি। আমি তাড়াতাড়ি এগোতে পারছি না, কারণ আমার নতুন চ্যানেল, আমি তাড়াতাড়ি এগোতে পারছি না। দেখো তোমাদের কাছে আমি কি নিয়ে এসেছি। আমি বাপের বাড়ি গিয়েছিলাম। এটি হলো আমার বাড়ি, আমার নিজের বাসস্থান ছিল। বিয়ের পরে তো আর মেয়েরা পর হয়ে যায়, তাই আর নিজের থাকে না। তবুও 20টা বছর তো আমি ওখানে থেকেছি, নিজের তো মনে হবেই বলো। আর কেউ না বুঝুক না বুঝুক, সবাই কথায় কথা বলতে পারে, কিন্তু ওটা তো আমার নিজের। 20টা বছর ধরে ওই বাড়িতে আমি থেকেছি। এখানে প্রত্যেকটা গাছ আমি নিজের হাতে লাগিয়েছি। এই পেয়ারা গাছটা দেখেছো? এই পেয়ারা গাছটা আমার ছোট্ট একটা গাছ, আমি স্কুল দিয়ে আসার সময় রাস্তার ধারে হয়েছিল, তখন আমি ওই পেয়ারা গাছটা তুলে নিয়ে এসেছিলাম। আর আমি না গাছ খুব ভালোবাসতাম, এখনো ভালোবাসি, কিন্তু এখন সংসারের চাপে না আর ওইসব আর চিন্তা ভাবনা করাই হয় না। তাই হলো উম, গাছ, যে কোনো গাছ রাস্তাঘাটে দেখতাম, সেইগুলো সব তুলে নিয়ে এসে বাড়িতে লাগাতাম। আর মা কি রেগে যেত, বলে জঙ্গল মঙ্গল থেকে কি সব গাছ নিয়ে এসেছে। সব গাছ হলো বাড়িতে লাগাতাম। এই যে পেয়ারা গাছ বলো, এখানে আতা গাছ বলো, এখানে কাঁঠাল গাছ, সব এই গাছগুলো সব আমার নিজে হাতে লাগানো। ফুল গাছগুলো বলো সব। যে আমার মেয়ে দেখো টিয়া পাখির সাথে কথা বলছে। এই টিয়া পাখি দুটো জানো আমরা ধরেছি নিজের হাতে, কারণ আমাদের বাড়িতে উড়ে এসেছে। তখন আমরা হলো টিয়া পাখি দেখে তো আমরা খুব আনন্দ পেয়েছি। কি করে ধরবো কি করে ধরবো, আমার ভাই আছে। আমার ভাই কি করেছে, একদম মানে কি বলে, একটা আম গাছ থেকে পেয়েছে, একটা পেয়ারা গাছ থেকে পেয়েছে। ধরে নিয়ে তারপর গিয়ে খাঁচায় রেখেছিলাম, মানে কাকে তাড়া করছিল, বুঝলে? কাকে তাড়া করছিল, খেয়ে নেবে ওদেরকে ধরে, সেই জন্য আমরা কি করেছি, খাঁচার মধ্যে রেখে দিয়েছি। তাই সেই থেকে আমাদের কাছে রয়ে গেছে, আমরাও খুব ভালোবেসেছি। এই ফুল গাছটা দেখছো? এই ফুল গাছটা হলো আমার লাগানো গাছ। কি সুন্দর না? টগর ফুল কিন্তু খুব সাদা, আর ঠাকুরকে সাজাতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখো, এই যে এই গাছটা হলো প্রথম। এখানে একটা গোলাপ গাছ লাগানো ছিল, এখন এটা আছে কিন্তু সেটা নতুন লাগিয়েছে, কিন্তু আমার যে একটা পুরনো নতুন ছোট্ট গোলাপ গাছ লাগিয়েছিলাম, কি ফুল দিত তোমাদের কি বলবো। কিন্তু বর্ষার কারণে মরে গেছে। এই দেখো আমার ছোট বোন, আমার থেকে অনেক ছোট, ও গাছে উঠছে পেয়ারা পেড়ে দেওয়ার জন্য আমাকে, আমি বাড়ি চলে আসবো সেই জন্য। কারণ ও হলো বলছে দিদি পেয়ারা নিয়ে যা, পেয়ারাগুলো না আমাদের গাছের খুব মিষ্টি। এবার সেই খেয়েও গাছে উঠছে, রোগা পেটকি আর কি, গাছ তো ভেঙে পড়বে না, সে আমি শুধু ভয় পাচ্ছি গাছ ভেঙে না পড়ে বারবার বলছি উঠিস না, থাক বাদ দে, লাঠি দিয়ে পার। আর পেয়ারা পেরে পেরে আমাকে দিচ্ছিল। দেখো বন্ধুরা, পেয়ারাটা কি সুন্দর না? একদম খেতে যে কি ভালো, কি বলবো, খুব মিষ্টি হয়। এখানকার বাচ্চারা সব একদম, দেখো রাস্তার ধারে আমাদের পেয়ারা গাছটা, তাই বাচ্চা কাচ্চা আসে আর এরকম পেয়ারা পেয়ে নিয়ে চলে যায়। তাই বলছে কি, যে দিদি কটা নিয়ে যায়, অল্প কটা হয়েছে সে কটা নিয়ে যা, বাড়ি নিয়ে যা, মনারা খেতে পারবে। তা ও পেরে দিচ্ছে, আমি তো বলছি নেমে যা নেমে যা, আরে উঠিস না, ছেড়ে দে। দেখো কথা শুনছে না তো শুনছে না। আমার মেয়ে তো আছে কুড়ানোর জন্য, নিচে পড়ে যায়, বলে কি মাসি নিচে দাও নিচে দাও, আমি কুড়াবো, আমি কুড়িয়ে নিয়ে যাব, কুড়িয়ে আমি ঝুড়ির মধ্যে রাখবো। হুম তারপর বাড়ি নিয়ে যাব। কি যে মজা পাচ্ছে মামা বাড়ি গিয়ে, মামা বাড়ি বেশ গিয়ে মজাই পায়। ওরা সবাই খুব ভালোবাসে। আমি তো একটা বকাও দিতে পারি না, এত দুষ্টুমি করে। তা আমি একটা বকাও দিতে পারি না, ওরা শুধু আমাকে বকতে থাকে, হ্যাঁ মেয়েটাকে শুধু মারিস, মেয়েটাকে শুধু বকিস। হুম এই হয়। আমাদের আম গাছটা দেখেছো? এই আম গাছটা কদিন পরে কেটে দেবে। এই আম গাছটা না বছরে একবার করে আম দেয়, 1 বছর পর পর। কেন, আর আম না এত ভালো, কি বলবো। আম পেয়ারা এই ভীষণই ভালো আমাদের বাড়ির। দেখো পেয়ারাটা কি সুন্দর না, কত বড় না, কি সুন্দর দেখতে, হ্যাঁ কি দারুণ লাগছে, হেবি সুন্দর লাগছে। কেনা পেয়ারার থেকে না এইগুলো না সার দেওয়া না, কিন্তু ডাসা পেয়ারা এগুলো খেতে বেশি ভালো লাগে আর বেশি মিষ্টি হয়। ওই যে আমার মা আসছে, বিকেলে জল ভরছে, আমি বিকেল বেলায় চলে যাব, তোমাদের দাদা এসে নিয়ে যাবে। আর পাখিরা পেয়ারা খেতে ভীষণ ভালোবাসে, টিয়া পাখি। তাই ওদেরকে অন্তত 3 বেলা পেয়ারা দিতে হয়। পেয়ারার আবার কি, খোসা সবুজটা আবার খাবে না, ভিতরে আঠিটা খাবে।
ওটাই দিতে হয়। যাই হোক, পেয়ারাগুলো এবার আর পাখিকে একটা দিয়েছে আর আমি 5টা পেয়ারা আমি নিয়ে বাড়িতে নিয়ে এসেছিলাম। দেখো বন্ধুরা, কি ভালো লাগছে জানো, কেন অনেকদিন পর পেয়ারাগুলো দেখছি। আমি তো আসতেও পারি না, বারবার তো আসা যায় না বাপের বাড়িতে। তবু যখনই যাই তখনই ভালো লাগে বাপের বাড়ি। কেননা বাপের বাড়ি কেনা ভালোবাসে, সবাই ভালোবাসে। সবাইকে ছেড়ে কি একদিন তো হলো চলে যেতে হবে, মেনে নিয়েছি, চলে গেছি, কি করব। মেয়েদের তো জীবন এরকমই। যাই হোক, আমার মেয়ে দেখো পেয়ারা কুড়িয়ে বেড়াচ্ছে। এই যে পেয়ারা পড়েছে, এই যে পেয়ারাটা পড়েছে, পেয়ারাটা তুলে নিয়ে গিয়ে আবার বলছে জল দিয়ে ধোবো, জল দিয়ে ধুচ্ছে। দেখো, পেরে যাচ্ছে পেরেছে, নেমে যা, আর উঠিস না, নেমে যা, তাড়াতাড়ি নাম। এ দেখো কত বাচ্চা কাচ্চা চলে এসেছে, এরা যেন কত ছোট ছোট ছিল, একদম আমার মেয়ের মতন ছিল। এরাও সব বড় হয়ে গেছে। কি ভালো লাগে জানো, দেখতে দেখতে মনে হয় কি যে আমরাও তো এরকম ছোট ছোট ছিলাম, ওদের মতনও তো আমরা ছিলাম। যে কত এখন কত বড় হয়ে গেছি, বুঝতে শিখেছি, তখন তো বুঝতাম না, কত ভুল করে ফেলতাম। যখন এই এখন আমার মেয়েরা ভুল করে ফেলে, দেখো তাকিয়ে আছে, বলছে দিদি আমাকে একটা পেয়ারা দাও না। এবার পেয়ারা পেরে ফেলেছে, তাই এবার কি করবো, চেয়ে ফেলেছে, চাইলে তো আর না বলা যায় না। তাই ওকেও একটা পেয়ারা দিলাম। দেখো, আরে আর পারিস না, নেমে যা। দেখো একটা টিয়া পাখি দুটো খাচ্ছে। এই টিয়া পাখি দুটোর জন্য জানো, রাত্রেবেলা পাখা চালিয়ে রাখে। ওদের যে কি যত্ন করে, একটা মানুষকে না যত্ন করে তার থেকেও বেশি যত্ন করে ওদের। দিন রাত্রি শুধু খেতে দেবে আর ওরা খাবার নষ্ট করবে, খালি খাবার নষ্ট করে। আমি যে বাড়ি চলে যাব সেটাই মন খারাপ লাগে। যখন যাই খুবই ভালো লাগে, আর যখন আবার শ্বশুরবাড়ি থেকে আমি ওই বাড়ি যাই তখন আবার মন খারাপ লাগে যে বাড়ির লোকে ছেড়ে আবার যাচ্ছি বাপের বাড়ি। আবার যখন বাপের বাড়ি থেকে আমি যখন বাড়ি আসি তখন আবার কেমন লাগে, তখন মনে হয় কি যে কি কোনো ঠিকানা নেই মেয়েদের, সব জায়গা শুধু অতিথির মতন যেতে হয়, অতিথির মতন থাকতে হয়। যাই হোক বন্ধুরা, বাপের বাড়ি তো সবাই খুবই ভালোবাসো, তোমরা সবাই যেতে আনন্দ করো, একসাথে থাকো। এই হলো আমাদের রাস্তা, একদম শেষ মাথায় আমাদের বাড়ি। এই দেখো গাব গাছ, সেই জানো এই গাব গাছটা না দানা লাগিয়ে হয়েছে, দানা লাগিয়েছে মা, সেই জন্য কিন্তু একটাও না গাব হয়নি এখনো, গাব ফল হয়নি, শুধু ফুল হয়ে পড়ে যায়। জানি না কিরকম গাছ। আর আমাদের বাড়ির জায়গাটা না অনেক বড়। আমার আবার এরকম জায়গাতে খুব ভালো লাগে গাছ লাগাতে। গাছের সাথে জানো আমি কত কথা বলতাম ছোটবেলায়। বেশ ভালো লাগতো এইসব জিনিসগুলো। গাছের যদি ডাল কেটে দিত যে কি খারাপ লাগতো, তোমাদের কি বলবো বন্ধু। দেখ পুরোনো কথা বলে তো আর লাভ নেই। টাটা বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত দেখে নিও, টাটা।